এই আলোকে কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলবো যে এটা বোঝা যায় হাদিস কোরআনের তালাওয়াতের মাধ্যমে, কারণ লম্বা করা যাবে না, উনি আসে বলেন। আমরা যে হাদিস সাহেবের আলোচনা থেকে যা বুঝতে পারছি, আমার সাথে আপনারা কি, আমি যেটা বলছি আপনারা কি বুঝতে পারছেন কিনা জানি না, যে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, শিল্পপতি হোক, যেই কিছু হোক, তাকে অবশ্যই আল্লাহ কালামের নূর তার ভিতরে ঢুকাইতে হবে। কথা ঠিক কিনা? যদি আখিরাতমুখী জীবন হয়, আখিরাতে যেতে হয়, আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হয়, তাহলে অবশ্যই তার এই মাটির দেহ, এই গর্তের মধ্যে আল্লাহ পাকের কালাম ঢুকাইতে হবে। কি বলেন? কালাম যেমন নূর, এই নূর একজন পুরুষ মহিলাকে নুরানি বানায় দেয়। কথা ঠিক নেই? তাহলে আমার বিষয়বস্তুটা হলো, কি করলে আমার সন্তান স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, আমার সন্তান সবাই একরকম হবে এটা সম্ভব না। কেউ আলেম হবে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, আর দরকারও আছে, ডাক্তার দরকার আছে, ডিসির দরকার আছে, এসপির দরকার আছে। সুতরাং সব যদি আলেম হয়ে যাবে এটা সম্ভব, ইচ্ছা করলে পারতেন না। কিন্তু বেসিকটা কোরআনুল কারীমের হতে হবে, এটা ফরজ। তার ভিত্তি হতে হবে আর কোরআনুল কারীম। আর কোরআনুল কারীমের ভিত্তি থাকলেই ইঞ্জিনিয়ার হইলেও রাস্তার মধ্যে রোডের পরিবর্তে কি দিতে পারে? আরো জোরে বলতে হইব, বাস দিত না। সুতরাং আমরা রোডের পরিবর্তে বাস দিবে না এমন ইঞ্জিনিয়ার তৈরি করতে চাই নাকি? হাফেজ হবে, আল্লাহ পাকের হক্কানি আলেম হবে, আর বাকি যারা হবে এরা কোরআনুল কারীমের প্রয়োজনীয় জ্ঞান তাদের মধ্যে থাকবে। কিন্তু আমরা এই ব্যাপারে ব্যর্থ। ভাই বসে, আমরা এই ব্যাপারে ব্যর্থ হয়ে গেছি, কারণ সমস্ত সন্তানদের মধ্যে, ছেলের মধ্যে, মেয়ের মধ্যে আল্লাহ কালামের নূরের দ্বারাতে ফায়দা পাইতে হইলে কমপক্ষে 6টা গুণ লাগবে। কয়টা গুণ? আমরা ছাত্ররা নড়াচড়া রাখলে আসলে অনেকক্ষণ যাওয়ার পড়ছো তো, নড়াচড়া করারই কথা, তারপরে আসলে একটা মানুষের আল্লাহ পাকের এমন মাদ্রাসা, সব ছাত্র এলাকার এই মাদ্রাসায় ভর্তি করবেন, এই মাদ্রাসা থেকে শুধু মাদ্রাসা করবে, এটা কেউ দেবে না। কিন্তু আমার যে কথাগুলি এই বয়স থেকে বুঝতে পারছি সেটা হলো, কিন্তু সবার ভিতরে আল্লাহ পাকের কালামের একটা ভিত্তি থাকতে হবে, যে ভিত্তিটার দ্বারাতে সে দুনিয়ার হালাল হারাম বাচ্চিয়া আল্লাহ পাকের মহব্বত রাখিয়া কবরে যেতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? 6টা। এই 6টা গুণ বলতে বলতেই উনি একসাথে। এক নাম্বার গুণ হলো, এই লোকটা যার করতে কি এই ছেলেটা হচ্ছে, এই পুরুষ এবং মহিলা দুজনেই হালাল খেতে হবে। হালাল কি করতে হবে? কথা বলতে না, হালাল খেতে হবে। হালাল খাওয়া, বর্তমানে হালাল খাওয়া বিশ্বায় পাওয়া এত কঠিন হচ্ছে, গ্রামের বাসায় বলা হয় যে তোমার সাথে বাড়ি ঘুরতে গেলেও বিশ্বায় পাওয়া কঠিন হয়েছে। এই জন্য বাড়ি ঘরের মধ্যে আমরা সন্তানাদিগুলির মধ্যে আমরা বাইক খেতেছি, আমাদের সন্তানদের নীতি নৈতিকতা সৃষ্টি হইতেছে না। তাহলে 1 নম্বর হলো কি খেতে হবে? আমি এই কথাটাই আল্লাহ পাকের রাসূলের জবান থেকে বুখারীতে একটা হাদিসের খণ্ড বলছি, মাসালুল হালালি কান্নাবাতি মাসালুল হারামি কাইরজিম মিনাশ শাজার, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, হালাল খাইলে এটা হলো তার দানের ফলনার মতো। ক্ষেতের মধ্যে দানের ফলনা আছে, জ্বালা ফালা আছে না, দানের জ্বালা ফালাই আমরা সামনে বসে কি করো,
ধানের যে জ্বালাপাট পালাই, এই আপনারা যে ধান রোপণ করে জ্বালাপাট পাই না কি ভাই, জ্বালা পালাই, এই জ্বালার মতো হইল হালাল, আর হারাম হইল সাজা। বট গাছের সঙ্গে তুলনা করতে যে হারাম হইল বট গাছের মতো। এখন আপনারা বলেন তো কোনটা বড়? কোনটা বড়? আমরাও যখন পড়তাম তখন মনে করতাম যে এই উদাহরণটা সেরকম সুন্দর হয়েছে না, কারণ বট গাছ কত বড়, তার মানে হারাম খাইলে তো বালা বট গাছের মতো, আর হারাম হালাল খাইলে জ্বালাপাড়ের মতো। কিন্তু ব্যাখ্যা করে দেখলাম নবীজি কত সুন্দর প্রসারী কথা বলেন। এখানে নবীজি বলছেন হালাল হলো জ্বালাপাড়ের মতো, কারণ জ্বালাপাড় সাইজে ছোট, স্থায়িত্বে বড়, বটগাছ সাইজে বড় কিন্তু স্থায়িত্ব কম। বটগাছ সাইজে বড় কিন্তু স্থায়িত্ব কম, আর জ্বালাপাড় সাইজে ছোট, স্থায়িত্ব বেশি। বলে কেমনে? 80 মাইল বেগে যদি একটা বাতাস আসে, এই জ্বালাপাড় শুয়ে পড়ে নাকি? জ্বালাপাড় শুয়ে পড়ে, একটু কাটতে পড়ে, বাতাস গেলে পরে আবার চলে যায়। আবার এইখান থেকে জ্বালানা তুলিয়া যদি নিয়ে এক জায়গায় লাগায়, ওখানে এমন মোটা একটা স্বভাব হয় না? এমন হয়, এমন স্বভাব হয় যে 1 কেজি দাম হয়ে যায়। এই 1 কেজি দামের জ্বালা পারলে দেখবেন যে 8 টাকায় বা আর একটু কম ওটার উপর করতে পারবেন। এর ওই কিন্তু 1.5 মণ দাম, 1.5 মণের জ্বালা পারলে আবার দেখবেন যে অনেক ক্ষেত্রে করতে পারে, যেমন 60-70 100 মণ দাম হবে। এই 100 মণের জ্বালা পারলে কি হবে? এইভাবে রাসূল বুঝাইছেন যে হালাল হলো জ্বালাপাড়ের মতো, মানে কি? জ্বালা যেমন স্থায়িত্বে বেশি, হালাল ফুলের অবস্থাও হলো স্থায়িত্বে এমন বেশি যে ইসরাফিলের সিংহা পর্যন্ত তার বংশের মানুষের মধ্যে কোন রকমের অভাব দেখা দিবে না। দেখছেন, বংশের মানুষ একটু কম খাবে, বেশ খাবে, কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে না। এই জন্য জ্বালাপাড়টা সাইডে ছোট হইলেও এর স্থায়িত্ব, কিন্তু বটগাছ একটা বাতাস যদি ঠিক মতো আসে, আসার পরে যদি বটগাছ কোনোটা একটা একেবারে এই গুড়া সহ উল্টে ফেলাই দেয়, তাইলে আমরা 5-6 জন যদি 4টা বাঁশ হয়ে গিয়া এই বটগাছটা খারাপ হই, ঠিক? এই যে ঝুলা মারবো, আর ঝুলার থেকে মাথা ঝুলা মারবো, তাহলে কোন গাছ থাকতে বেশি? আমার হয় না? এই হাদিসের ব্যাখ্যা আছে, যারা হালাল খাবে আল্লাহ পাক তার পৃথিবীতে 6টা নিয়ামত দান করবে, আর যারা হারাম খাবে আল্লাহ পৃথিবীতে 6টা জীবন থাকতেই 6টা গজব দিব। ঠিক আছে বলেন নাউযুবিল্লাহ। 6টা নিয়ামত দিব হালাল খাইলে, আর হারাম খাইলে 6টা গজব, মৃত্যু পর্যন্ত। এরপরে কি তো আছে, মৃত্যু পর্যন্ত 6টা নিয়ামত হবে হালাল খাইলে, আর হারাম খাইলে মৃত্যু পর্যন্ত 6টা গজব আসবে। এগুলো কি শুনবেন আপনারা? নড়াচড়া হচ্ছে, মাথা খুব নড়াচড়া, অনেক কষ্ট হচ্ছে নাকি? গরম হচ্ছে বেশি? আচ্ছা, তাইলে একটু শুনি। আসো বসছি, কিন্তু আমরা তো আমাদের কাছে বলে নিলে আপনাদের কিছু অভাব হয়ে যায়, কিন্তু বাপের নাম ধরে হেলেও তো কিছু খায়, তাই না? আচ্ছা, এই জন্য বসে। আর কথা যেই বলুন, আপনার ছোট হুজুর বলুক, লম্বা বলুক, আর একটু সাইজের কম বলুক, এরা সবাই এক জায়গা থেকেই কথা বলে, ঠিক না? আচ্ছা, আর গরম হলে আমি আগের থেকে এগুলো অভ্যাস নাই, যার কারণে আমিও তো আওয়াজটা কম না, আওলা লাগাই দিলাম, কিন্তু আমি অভ্যাসটা হবে, নেতৃত্বের একটা কোয়ালিটি, আমার মধ্যে এটা কোয়ালিটি নাই। আচ্ছা, তাহলে এই জিনিসটা শুনেন, এরে আমরা ছাত্র, আমাদের পোলাপান মানুষ করতে পারে। আজকেও বাসার মধ্যে কমপক্ষে 14-15টা বাচ্চা নিয়ে গেছে, ওই বারহাট্টার থেকে আইছে। কে লেগে আসছে যে এরা ওই বারহাট্টাতে আইছে যে এই ছেলে 9, 10, 15, 11 বছরের বয়স, ওই হ্যাপসকার আমাদের পড়াইতো, হ্যাপসকারের মধ্যে 9 পারা হ্যাপস করছে, তখন এই ঘরের বেড়া ভাঙে ভাঙিয়ে গেছে। আমি জানি না আয়া ভাই কি করে বাড়িতে, মানে দুনিয়ার আজে বাজে কাজ
এই মা বেশি মোবাইল জানা দেখিয়া এই সুখের স্টক নিয়ে এই শুরু হয়েছে। এটা কেন শুরু হয়েছে? এক নাম্বার হলো আমাদের খাওয়ার মধ্যে, আমাদের পড়ার মধ্যে, আমাদের যে কাপড় পরি খাই, এই সবের ভিতরে আমার মনে হয় আমাদের পুরা হালাল হইতেছে না। আচ্ছা, এখন কি কি হালাল? এই ৬টা জিনিস বলার আগে কি কি যে হালাল হারাম আছে এগুলো একটু বলা দরকার। দরকার কিনা বলেন? তাহলে ১ নম্বর পর্যায়ে যাই। ১ নম্বর হইল বর্তমানে মার্কেটের মধ্যে ১ নম্বর একেবারে রাজনীতি সুবিধা হয়েছে, এর নাম হলো মিস্টার সুদ। যে বেশি শিশুমতি হ্যাঁ বেশি সুদখোর, যে বেশি বড় নেতা হ্যাঁ বেশি সুদখোর, হ্যাঁ বেশি বাটপার। কথা ঠিক কিনা? এই জন্য মাইক দেখাইতেছি। আর এটা বোঝা যাবে না এখন মাইক দেখাইতেছি কিনা বোঝা যাবে না, কারণ হিসাব নিকাশ হবে পরে পরে হবে। ১ নাম্বার পর্যায়ে হলো কি কি? কথা বলেন। সুদ। এটা হালালই নাকি? যে কোনো ধরনের সুদ সম্পূর্ণ হারাম। আহাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক একেবারে ৫৬ ঘোষণা করেছেন কোন প্রকারের সুদ খাওয়া যাবে না। আমার মধ্যে পদ্ধতির মধ্যে সমস্যা হয়ে গেছে। আমার এক মুরিদে আরেক মুরিদে কয় আমি তো সোজা লাগাই করি তার কিন্তু সব সাবধান লোক হুজুরের কাছে ঢুকাচ্ছে। তুই আমার কাছে সুদ দেওয়া আপত্তি নাই, সুদের টাকার যা ভারতে, কিন্তু হুজুরের কাছে পাওয়া যাবে না। তাহলে আমার দরে কাজ করবো না? বলেন কার দরে? আমার দরে না আল্লাহর দরে? তাইলে মানুষ মরিদ হয় ইসলাম হওয়ার জন্য, একই ইসলাম হচ্ছে না ইসলাম হচ্ছে। এই জন্য ১ নাম্বার মাথা রেখে ছাত্ররা ১ নাম্বার হলো কি? সুদ। ২ নাম্বার পর্যায়ে হলো ঘুষ। বলে ঘুষ কেমন? বলে ঘুষ নবীজি বলছেন আমার উম্মতের একটা সময় আসবে এরা নাম বদলায় হারাম খাবে। ঘুষের নাম আসলে ঘুষ নাই, সুদের নাম আসলে সুদ নাই। সুদ হয়েছে ইন্টারেস্ট, ঘুষ হয়েছে পড়বি, আর এই নানান ধরনের কিনা কয় বকশিশ 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 আগে হইতে ভাগলা মসজিদ, ভাগলা মসজিদের ইমাম ভাগলা হতেন না কথা বলতে শুরু ভুলা মানে এখন হইতে। আচ্ছা সুদের ঘুষের নাম বদলে এখন দিচ্ছি, ইন্টারেস্ট হোক যাই হোক। আচ্ছা পায়খানা দেয় মানুষ করে, বাথরুম সারে, বাথরুমের তলের জায়গাটা হলো সমান আর উপরের তলে একটু ছোট, তাহলে তলের সমান দেখে নাম রসগোল্লা। এটা রসগোল্লা। এই জন্য সুদও হারাম, ঘুষও হারাম। ঘুষ একটা টেবিলে বসে ফাইলটা সরবে না টাকা না দিলে। এটা কেন? এখানে সরকার পাঠায় তোমাকে কি ঘুষ খাওয়ার জন্য? যদি অফিসের টাইমে খাও তাইলে পায়খানা খাওয়ার চাইতেও খারাপ কাজ করলা। আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি তোমার সন্তান আল্লাহ হবে না, হবে না, হবে না, জীবনেও না। করতে যদি মাদ্রাসায় যাও একটু কোরআন শরীফ পড়ো পারে নিয়ে বলে এটা বেড়া ভাঙ্গা বাইরে যাইব, বেড়া ভাঙ্গা বেড়া ভাঙ্গা বাইরে যাইব, মাথায় ঢুকতো না। কারণ আল্লাহ পাকের কালাম এই সুদ ঘুষখোরের রক্তের মধ্যে আল্লাহর ওয়াদা হলো আমি এই রক্তের মধ্যে আমি আমার কালামের নূর, এই রক্তে আমি দান করবো না। গেল ঘুষ আর সুদ গেল, ঘুষ গেল কয় নম্বর? কয় নম্বর গেছে? এখন নাম্বার সাম্বার নাই বুঝতে থাকি। লাল কাটা না কয় নম্বরে আমরা বুঝতে নাম্বার হলে লাল কাটা যেই হই পাগড়িওয়ালা হই আর যেটাই হই খেলা গেলে কুদলটা লইয়ে পড়ে খালি এগুলাই ব্যাপার। এটা পরের মাল খাইতে খুব মজা, পরের মাল খাইতে খুব মজা। এই লাইন কাটিয়া মনে করেন 5 বছর লাইন কাটলো, কাটতে আদার জায়গা হয়েছে। এক কানি খেয়ে যদি আদার জায়গা হয় ধরেন আপনি 5 কেজি বা 6 কেজি বা 10 কেজি দাম হইলেন, এটা লেগে আপনি মনে হইলেন, কিন্তু করছেন না কি করছেন? আমাদের বাকি খাতের মধ্যে 100 মণ দাম হয়েছে। আল্লাহর কসম
এই 5 কেজি মিলার কারণে মুখালাতাতুল হারামি হারামুন, এই 5 কেজি মিলার কারণে সমস্ত দান হারাম। এবং এই হারাম দান খায় যে বাত হবে, বাত খায়া তরকারি মিলাইয়া রক্ত হবে, রক্তের থেকে বীর্য হবে, বীর্যের থেকে আমার মতো সন্তান বের হবে, এই সন্তানের মধ্যে রূপ থাকবে না, ইয়ে বাপের মানে না, বাপের মতো ধরতে গেলে মুরব্বী কিরকম বলতে ধরতে গেলে মুরব্বী। একটা আমার মিঠাতে 2 মাস কাজে লাগবে, বাপে গেছে ফিরাইতো, বাপের মারতে সব হেঁটে কয় কিরে আবার মারলে আবার ধরতে গেলে মুরব্বী আছে বাপের এর মধ্যে রাখা ওই হ্যাঁ করছে এই তুলে দুটা সরতে দুটো ধরে বাড়িতে কেন তুই তো সব মুরব্বী মার দিলা না, বাপ কি ধরতে গেলে মুরব্বী না আসলে মুরব্বী এটি হবে। কারণ এই হালালের রক্ত নষ্ট করছে, আর রক্ত নষ্ট করার কারণে তার মেজাজের মধ্যে গন্ডগোল লাগবে, কথা ঠিক কিনা? লাইন রাখবো তো নাকি আমার ভাইরা? আল্লাহ ওয়ালাদের অবস্থা হলো লাইন যখন লইতে যাবে কালি বন গুলারে একটু পরিষ্কার করতেছে, কুদাল দিয়া ধরে না। আল্লাহ হয়তো ফেরেশতারে বলবে, ফেরেশতারে আমার বন্দা কুদাল লাগায় না, কারণ কি আল্লাহ তোমার ভয়ে ইটের লাগে রিজিকের মালিক তুমি, এই জন্য আমি লাইল কাটবো না, রিজিকের মালিক আমি, তুমি আল্লাহ রিজিকের মালিক, এই জন্য এই কাম করতেছে। ফেরেশতারে আমি আমার জাতের কসম থেকে বলি, বাকি ক্ষেত্রের দানের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিলাম, বরকত দিয়ে দিছি। বরকত বলা না বরকত বলা, এই বলেন বরকত বলা না বরকত বলা? বরকত বলা। বরকত কি জিনিস? এই জন্য লাইন কাটবো না, অনুরোধ করে বলি এই চরিত্রটা ফিরে রাখবে। লাইন কাটার অভ্যাস। আচ্ছা, লাইনের সাথে আরেকটা সম্পর্ক আছে, লাইন তো একটা সীমানা, কথা কি ঠিক না? লাইন একটা সীমানা। এখন এই সীমানা লাগিয়া টাকা বাসা হয়েছে তো আদার যদি খালি সীমানা নাই দিকে লাগানো যায়, তাই তো সুরাটা করলে প্রায় 20 লাখ 25 লাখ টাকা মাল হইলে 5 লাখ টাকা দাম চলে, এই অত লম্বা হইলে অনেক দাম হয়ে যায়। এই জন্য মানুষ কিছু ভূমিদস্যু বাইরেছে, ভূমিদস্যু আপনার সঙ্গে মিলবো, মিললে আমি যে সহজ মানুষ বা আমার দুর্বলতা আছে, আমার কাছে মেয়ে ছেলে মেলে নাই, কাল মেয়ে, এই জন্য আমার দুর্বলতা তো আমার রাত দূরায় খুব কাছে, আবার এই দস্যুরাই আমার কাছে যা করছে ঠিক করছে। আবার আমি জানছে হ্যাঁ বাচ্চা কি পড়ায় আছে যে তুই হাত আনিয়ে দিবে সামনে মানে ক্লোজ করে দেবো, কথা বুঝছেন? হারাম না হালাল? এর তর্কে হারাম খাইলো, এই ভূমিদস্যু যে হ্যাঁ হারাম খাইলো, আর ক্ষেতের মালিক হারাম খাইলো, আর এই যে আমিনে মাপলো হ্যাঁ কি হারাম খাইলো। আল্লাহর কসম, এদের রক্তের মধ্যে হক নেক সন্তানের, হক্কানি আলেম হবে না, কোনো হক্কানি আলেম আছে, হক্কানি হাফেজ আছে, হক্কানি ডাক্তার আছে, হক্কানি ইঞ্জিনিয়ার আছে, আছে না? আছে না? সুতরাং এই হলো 4 নাম্বার। 1 নাম্বার কি বলছি? সুদ। 2 নাম্বার, 3 নাম্বার লাইন কাটা। 4 নাম্বার হলো এই সীমানা থাকায়া, সীমানা বেশি বাইক করিয়া একটু ক্ষেতের মালিক হওয়া। আল্লাহ মাফ করুন। একটা হাদিস শুনেল, তারপরে আর একটু আগে আমরা কষ্ট হতেছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ আমলওয়ালা, এদের চেহারার মধ্যে আমলের চিহ্ন আছে, কিন্তু আল্লাহ পাক বলেন ফেরেশতারে আমার বান্দাদেরকে বেহেশত একটু দেখাও। পর্দারা তুলে দেখায় বেহেশতে কত নিয়ামত, লোকটা নিয়ামত দেখে চায় বেহেশতে ঢুকে পড়তো। আল্লাহ বলেন দেখো টুকবা পরে আমার সাথে কথা বললো, বলে আল্লাহ কি বলতাম? বলে বলতো যে তুমি এই যে জান্নাতটা পাইছো এটা কি জন্য? বলে পাইছি কেন? তুমি চাই দেখো আমার কপালে কটটা, কি বলে কটটা বড় না, কপালের মধ্যে কর, ভাইয়ের মধ্যে কর হয়ে গেছে, কত বড়। বলে হ ঠিক আছে, কিন্তু আমি বলছি এই জন্য আমার নবীর মাধ্যমে তোমাকে একটা মেসেজ দিতাম, তুমি এই মেসেজটা পালন করো নাই, বরং হারাম খাইছো। তোমার জন্য জান্নাত না, তোমার জন্য জাহান্নাম। কি করছি আমি? আল্লাহ নবী বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে নাকি আধা জমি কারো দখল করে, জুলুম করে, কথা বুঝেন কিনা? আধা জমি চলে বলে করে কৌশল দখল করে, এই দখলটা 5 ভাগে বিভক্ত, সময় তো কম, উদাল দিয়ে করতে পারে,
আমিনের দ্বারাতে করতে পারে, ভূমিত সুদের দ্বারাতেও করতে পারে। বলে এমন কাম যদি কেউ করে তাব্বাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা সাবআ দিন, কিয়ামতের ময়দানে 7 তবক জমি গলার মধ্যে সাইজ করে লটকায় দেওয়া হবে ওজন ঠিক রাখিয়া। এই মেসেজটা শুনছিলাম, বলে পানা কাজা ওয়াজহাবু, লোকটা চেহারাটা নিয়ে নয় আছে কেন আসল কথা এই মাথা হয়েছে গেলে আসল কথা প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ বেরেস্তারা, এরা তুমি জাহান্নামে দাও, এর আমলের দ্বারা জান্নাত রাখছিলাম, কিন্তু সে আমার এই নবীর হাদিসের মাধ্যমে সে আমল করে নাই। এই জন্য অনুরোধ করে বলি, সন্তান যদি ভালো করিতে করতে হয় তাহলে লাইল কাটার অভ্যাস, আরো জোরে লাইল কাটার অভ্যাস, আমিনদের টাকা দিয়া জমিনের সীমানা একটু বাড়ানোর অভ্যাস থাকতে হবে। সুদ লাগানি খুব সুবিধা, এই সুদের মধ্যে এখন বর্তমান ফ্যাক্টরিও নষ্ট হয়ে যায়। আমরা সুদের মধ্যে এখন এক্সপার্ট হয়ে যাবে কি আমি তবলিগও করি, আমি মৌলবীও করি, ইমামতিও করি, ভাগ দিয়েও বাঁধি, মানুষ তো দেখছো না। এই জন্য আমার বউ সমিতি বানাই দিন, সমিতি কিস্তি দেওয়া লাগে। এই যে কিস্তিওয়ালা, একটা কিস্তিওয়ালার পরিবারে যদি একটা হক্কানি মানুষ দেখাইতে পারেন, আমি এখানে বসে কাজ দেখতে পাবো, একটাও দেখাতে পারবেন না বলি, একজন না, হইতেই পারে না, কেন আল্লাহর ওয়াদা। আমার বিষয়বস্তু দিয়ে দেখতেছি, তাহলে কয়টা হইল? একটা এই করবো না। আমার ভাইরা 5 নম্বর বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একজন মানুষ যাদের চেহারার মধ্যে আমলের একেবারে নূর বসে রয়েছে, এই মানুষগুলারে ওই পর্দার জান্নাতের পর্দার কাছে নিতে নবীর তরিকাতে জান্নাতটা একটু দেখাও। কুল্লু নাঈমিন দুনাল জান্নাতে হাকিমুন, জান্নাতের এত সুন্দর নিয়ামত দেখে লোকটা খায় ফাল দিয়ে ঢুকে হতো কেন তারা আসলে এই মাদানী হুজুরের লেগে যে বাসায় যাচ্ছে বুঝা যেতেছে এটা মন দিতে না মাটি। এই আমি লম্বা না হেলাম, আমি লম্বা না হেলাম, লম্বা বড় কই লোক না জানে না মাটি না ওর তো কিটা করে দেখো। আরে সবাই তো লোক তো বুঝা কই রাখা তো শুনতে যেহেতু আসলে আসতেছে, এই আমার মনে হয় এই 15-20-25 মিনিটের ভিতরে মনে হয় কিসে যাবে বলেন। এই গুরুত্বপূর্ণ কথা দরকার আছে না, ওয়াজের চিন্তা করছো না, ওয়াজের মধ্যে তো মনে একটা হয়েছে যে খালি কয়েকটা তুলটিহা পাতার করছে, আমি যে কয়েকটা পাতা করতেছি এই যতটা জিনিস আছে, আমি যে কি করতেছি কথা বুঝে রাখছে। ওয়াজ হয়েছে আমি 60,000 টাকা লাভ করে, এটা কি বাজার একটা কম নাকি দা? এটা হারাম না? হারাম না কিতা? কোন ফিট বালা বাথরুমের কোন ফিট বালা? 1 ফিট খারাপ। আর হাসনের বাদান এনে সারাসারি না বাসা থাকতো না কেউ, যে মানে চাও তো ভাগি থাকতে তো ব্যাগটা একটাই, মাথা উঠা মিললে মিলে চলছে। আচ্ছা বলো, এখন আসেন এই লোকটা চায় খাও নিয়ে ঢুকে তো আল্লাহ বলেন সাবধান, তোমরা আমার সাথে কথা না বলে ঢুকতে পারবো না। বলে কেন? তোমরা বলো এই জান্নাতের নিয়ামত কেন রাখছিলাম? বলে আল্লাহ রাগ করা গেলে জ্ঞান কিনা করছি, কত কয়বার হজ করছি, এত জাকাত দিছি, এই দিছি, সেই দিছি, সেই দিছি, বলে ঠিক আছে, কিন্তু আমার নবীর কাছে একটা মেসেজ দিতাম, এই মেসেজটা তুমি মানো নাই। মেসেজটা বলবো বলবো, কিন্তু এখানে কিন্তু অনেকেই এই মেসেজের আওতায় আসেন না। ওইটা নেই। আল্লাহ নবী বলেন, বলে কি মেসেজ? বলে আমার নবীর মাধ্যমে তোমাকে জানাইতাম, মান কাতা ইরসা ওয়ারিসিন, চলে বলে কলে কৌশলে কোন মানুষ যদি কোন ওয়ারিসে মার দেয়, কোন ওয়ারিসে যদি মার দেয়, কাতা আল্লাহু মিরাসাল জান্নাহ, রব্বুল আলামিন তার জান্নাতের ওয়ারিসটা কেটে দিবে। তুমি কি শুনছিলা? এই লোকটাও মাথা নত করছে। আল্লাহ বলেন ফেরেশতারে মাথা নত করলে লাভ হবে না, তার সমস্ত আমল বরবাদ করে দিলাম, জান্নাতের বদলা জাহান্নাম হবে তার ঠিকানা। নাউযুবিল্লাহ পড়ে নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই ভাই ওয়ারিস কত আমাদের আগের সফরে আমার সাথে একজন
এই উদান চক উঠে দিল। আমার কাছে হুজুর একটু দোয়া করে যে আমি মক্কা থাকতাম, মদিনা থাকতাম। এবং কি আত্মীয় আছে না হুজুর এই তাহারা কোন তাহা ওই যে মরিয়া তাহা বড় থাকতো। আমি গুলো বলতো অফিস থেকে লিগা বলে হুজুর সব কাম শেষ করে তুই বাচ্চাও লাগবো এইসব চিন্তায় আসি নাই। বলে কি করছো? বলে আমার 6টা মেয়ে একটা ছেলে, ছেলের সমস্ত সম্পদ লেখা দিয়ে আসি। আমি বলে বলে হারামি করছোটা কি? অস্ত হবে না। তারপর শরীফের কাছে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ফেরেশতারা বলে লাব্বাইক কইতাই তো হাসুনটা দেখছস কি? সাফাটা ফাড়ে এলাম বেতুমের বাচ্চা তুই সেরে দিয়ে দিছ দোয়া আর সারাই চলছে। আল্লাহ হজ নাই 100 হজ করলো জাহান্নাম সারা গতি না। জাহান্নাম সারা গতি নাই। ও মুসলমান, এই জন্য খুব পার্থক্য তাকওয়ার একটা হইল যে পানীয় হারাম পরিধেয় হারাম খাদ্য এই সব থেকে নিজেকে বিরত রাখবে। এই হলো মুত্তাকি। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আমাদের মুত্তাকি এই দিনের নাম মুত্তাকি না, এই যে বাকির নাম মুত্তাকি না। আল্লাহ নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এখানে হলো তাকওয়া, এখানে আল্লাহর ভয় সৃষ্টি করো, দেখবা জীবনে কাজ হয়ে যাবে। কথা বুঝেননি? কিরা করছে? ওয়ারিস পাইছে, ওয়ারিস। আমার ভাইরা তারপরে কয় নম্বরে ফেলবেন জানি না, দোকানদারি করবে। দোকানের মধ্যে প্রথম দোকানদার শাস্ত্রটা দিয়া দোকানটা দিয়া দেখবেন একটা টিভি কিনেছে আগে। টিভিটা যদি হয় মানুষ বেশি যাবে, রিজিক বেশি আসবে। প্রথমেই তার ঈমান নষ্ট হয়ে গেছে। কেন? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। আহা, রিজিকের মালিক কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ রিজিকের মালিক তুমি রে। এই জিনিসটা আমি বুঝি, তোমার কথাবার্তা তো মানি, তবে আমার একটা উদ্দেশ্য ছিল তুমি আমার একটু একটা দৃষ্টান্ত দেখাইতে। আল্লাহ বলেন তাই না? কি বলবো? ঠিক আছে, দৃষ্টান্ত দেখাইলে আমি দেখাইতেছি। মুসা আলাইহিস সালাম কয়েকদিন পর রওনা করছে। পাহাড়ের পাশে দিয়ে দেখে একটা পাথর 20 ফুট উঁচু, 20 ফুট প্রস্থ। তার মানে এই পাথরটা এত বড়। মুসা আলাইহিস সালাম বলছে নিশ্চয়ই এটাও জীবনে কোনোদিন দেখি নাই, এখানে একটা কিছু আছে। আল্লাহ এই পাথর কেন? বলে তুমি না কেউ চারিদিকের দৃষ্টান্ত দেখবা, আজকে দেখাইতেছি। বলে কি করতাম? বলে ইদরিবি আসাদ আল হাজার, পাথরটা একটু বাড়ি দাও। মাসুম শরীফ আছে, বাড়ি দাও। বাড়ি দিলে আল্লাহর কুদরত করে মাঝে থেকে একের মধ্যখানে পাথরটা উঠে পড়ে গেছে। পড়ে গেলে একেবারে মাঝে, তার মানে এই দিকে 10 এদিকে 10 ফুট মাঝে, ইন্ডিয়াও 10 ইন্ডিয়াও 10, তার মানে মাঝে উপরেও 10 নিচেও 10। এমন মাঝে ছোট্ট একটা পোকা, যে পোকাটা চোখে বোঝা যায় না, এই পোকাটা ছোট্ট একটা সবুজ পাতার মতো এটা খাইতেছে আর আল্লাহ পাকের প্রশংসা করতেছে। সুবহুন সুবহুন কুদ্দুস, পড়েন না বাটাতে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। চিৎকার করে আল্লাহু আকবার। এই পোকাটা কি করতেছে? তারপর মনে করতেছে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ বুঝলাম না। বলে বুঝো না, এই পোকাটা এখানে 400 বছরের উপর থেকে এখানে আছে। তার খাদ্য হলো একটা গাছের ছোট্ট সবুজ পাতা। এই 400 বছরের ভিতরে তার কাছে এই পাথরের ভিতরে পাতাটা পৌঁছাইতে আমি আল্লাহ কোনদিন ভুল করি নাই। এর নাম হলো রাযিকিন। চিৎকার বলেন সুবহানাল্লাহ। রিজিক আল্লাহ পাকের হাতে, রিজিক আল্লাহ পাকের হাতে। রিজিক আল্লাহ না দিলে কোন মানুষ রিজিক পাবে না। এটা কথা মনে হয়েছে? এই ভাই, এটা কথা মনে হচ্ছে, কথাটা সুন্দর করে শুনেন। মাসদুল শরীফের মধ্যে আছে, হুজুর আইনি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রওনা করতেন হজে। তো হজে যাওয়ার সময় একটা পাহাড়ের পাশে দিয়ে হাঁটে যেতেছেন।
যে পাঁচটা পাহাড়ের একটা বড় ফুরল বা একটা গুহার মতো, এটা দিয়া 20টা 25টা তার এই সমানে ঢুকতেছে আর আইতেছে। তখন ওনার মনে হইল যে একটা হাত পাম্প করে আগে একটু দেখে আল্লাহর ওলি তো, ওনার তো একটা জিনিস ধরা পড়ছে যে বিষয়টা কি, এখানে কেন দল বাঁধে কাজ ঢুকে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকে দেখে একটা লোক চিৎকার শুয়ে আছে, হাতের মধ্যে খুঁট মারা, পায়ের মধ্যে খুঁট মারা। জিজ্ঞাসা করলো তুমি কে? অনেকদিন পরে তো লোকটা জিজ্ঞাসা করে আপনি কে? বলে আমি জুনায়েদ। কোন জুনায়েদ? ওই বাগদাদের ওলি আল্লাহ। বলে হ এই জুনায়েদ। বলে তোমার এই অবস্থা কেন? বলে হুজুর গত বছর আমি হজে রওনা করেছিলাম, এখানে আসার পরে ডাকাত পাইছে, ডাকাত আমাদের ধরে নিয়া ওই পাঁচ সামনা নিয়ে গেছে আর আমার